মা ফাতেমা বলে, বাবা গো, তোমাকে কে আঘাত করেছে? কার তো সাহস? ও বাবা, তোমার তো কেউ দুনিয়াতে নাই। তোমার জন্মের আগে তুমি তোমার বাবাকে হারিয়েছো। জন্মের 6 বছর পরে তুমি তোমার মাকে হারিয়েছো। ও বাবা, দুনিয়াতে তোমার কেউ নাই। আমি তোমার সন্তান, আমি তোমাকে লালন পালন করি, তোমার সব কাজকর্মের মধ্যে আমি সহযোগিতা করি। ও বাবা, আমি তোমাকে সান্ত্বনা দিতাম। আজকে তোমাকে কে আঘাত করলো গো বাবা? নবীজি আর কোনো কথা বললেন না। এমনিতে ওই ইহুদি নবীজির কাছে চলে আসলো। এসে রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, আমি বুঝতে পারি নাই, আমি আপনাকে আঘাত করে ফেলেছি। গো নবীজি, আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে কালিমা পড়াইয়া দিন। সাথে সাথে কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়লেন, ইসলামের ছায়াতলে আসলেন। নবীজি বললেন, ভাই তোমার হাতটা আমার সামনে আগায়া দাও। যুবক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যে হাত দ্বারা আপনাকে আঘাত করেছি, ওই হাত আমি রাখি নাই। আপনি আসার সাথে সাথে ওই হাতকে আমি পাথরের সাথে লাগিয়ে আমি হাতকে টানে ছিঁড়ে ফেলছি। ইয়া রাসূলুল্লাহ, আমি এই হাত আমার শরীরে রাখি নাই, এই যে থলির মধ্যে আমার হাত। নবীজি বললেন, কি করলে তুমি এটা? হাতটা দাও। নবীজির কাছে হাতটা দিলেন। নবীজির থুতু মোবারক এরকম ভাবে হাতের মধ্যে লাগায়া দিলেন। আল্লাহর কসম মুসলমান, আগের চাইতেও শতগুণ শক্তিশালী ওই হাত আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন। কেমন নবীর আখলাক ছিল ভাইয়েরা আমার! ওই নবীজির মেয়ে ফাতেমা, যেই ফাতেমা সম্পর্কে বলা হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সর্দারনী যিনি হবেন, যেই পরিবারের 2 সন্তান সম্পর্কে বলা হয়েছে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যেই পরিবারের 2 সন্তান হবে জান্নাতি যুবকদের সর্দার, যেই পরিবারের পিতা স্বামী সম্পর্কে বলা হয়েছে আসাদুল্লাহিল গালিব, আল্লাহ রাব্বুল আলামিন যাকে বিজয়ী ভাগ বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন, যেই পিতা, যেই পরিবারের কর্তা বা ব্যক্তি সম্পর্কে রাসূল নিজেই বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের রাজ্য, আর আলী হচ্ছে ওই রাজ্যে প্রবেশের দরজা। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. وقال النبي صلى الله عليه وسلم القبر إما روضة من رياض الجنة وإما حفرة من حفر النار. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়ে দিল থেকে, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم
بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي خدائے پاک رحمان رحیم أي خدائے پاک رحمان رحیم قاضي حاجات وهاب كريم أي إله العالمين أي بنياز أي إله العالمين أي بنياز دین و دنیا میں ہماری کارساس بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ الحمدللہ বাইতুশ শুকুর জামে মসজিদ এলাকাবাসীর উদ্যোগে দক্ষিণ শিমুলিয়া পশ্চিম কান্দা দোহার ডাকা বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের বিশেষ বক্তা, আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিলের সভাপতি জনাব ইঞ্জিনিয়ার আতাউর রহমান, সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ মিলন শিকদার, শেখ তৈমুর রহমান। আল্লাহ তাআলা প্রত্যেককে দ্বীনের জন্য কবুল করেন, একশো করুন আমিন। আমার পূর্বে আলোচনা করতেছিলেন আমাদের সকলের পরিচিত মানুষ হযরত মাওলানা আব্দুল গাফফার ফরিদি হুজুর, খুব সুন্দর আলোচনা করেছেন। মাগরিবের পরেও আলোচনা হয়েছে, খুব সুন্দর আলোচনা করেছেন। যে সমস্ত দায়ীরা আলোচনাগুলো করেছেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আলোচনাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন, সকলে আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা প্রত্যেকেই শান্তি চাই, শান্তি চাই না? সকলে আওয়াজ করে বলুন, আমরা প্রত্যেকে শান্তি চাই। তো আমরা কাদেরকে অনুসরণ করলে, কাকে অনুসরণ করলে আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবনে শান্তি পাব, ওই বিষয়গুলো আমাদের জানা দরকার না? ওই সমস্ত শান্তি দুনিয়াতে, শান্তি যারা ছিল দুনিয়াতে এবং দুনিয়াতে থাকা অবস্থায় যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাদের আলোচনা আমাদের বেশি বেশি করা চাই এবং তাদেরকে অনুসরণ করা চাই, তাদের আদর্শ গ্রহণ করা চাই। আমাদের পরিবারগুলোর মধ্যে যদি আমরা শান্তি চাই, তাহলে আমাদের দেখতে হবে জান্নাতি পরিবারগুলো, যারা দুনিয়াতে থাকা অবস্থায় যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওই পরিবারগুলো কেমন ছিল এবং ওই পরিবারের সদস্যরা কেমন ছিল। এই জন্য বন্ধুগণ আমার, এমন একটা পরিবার ছিল যেই পরিবারে কোনো দামি কোনো খাট ছিল না, দামি ভালো খাবার খেতে পারতেন না, দামি এরকম আরাম আয়েশের কোনো ব্যবস্থাও ছিল না, কিন্তু পুরো পরিবারটা ছিল জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ বলেন। সেই পরিবার কার পরিবার? হযরত আলীর পরিবার। কার পরিবার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারে ভালো দামি কোনো খাট ছিল? আওয়াজ করে বলুন, দামি কোনো খাট ছিল? দামি কোনো আসবাবপত্র ছিল? ভালো কোনো খেতে পারতেন? খেতে পারতেন না। আলীর পরিবার আহলে বাইত, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি সবচেয়ে মহব্বত করতেন, ভালোবাসতেন হযরত ফাতেমাকে। কাকে? ফাতেমাকে। নবীজি সবচেয়ে ভালোবাসতেন, মহব্বত করতেন হযরত আলীকে।
নবীজি ভালোবাসতেন, মোহাব্বত করতেন হযরত হাসান হুসাইনকে। পুরো একটা পরিবার, জান্নাতের একটা সম্পূর্ণ টুকরা, অথচ এই পরিবারের মধ্যে ঠিক মতনে খাবার থাকতো না, ঠিক মতনে আরাম আয়েশের কোনো ব্যবস্থা ছিল না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের পরই এমন সময় যাচ্ছিল, একদিন খাবার খেতে পারলে 2 দিন 3 দিন পর্যন্তই খাবার খেতে পারতেন না। এরকম ভাবে একদিন দীর্ঘদিন হয়ে গেছে, 5-7 দিন হয়ে গেছে, ঘরের মধ্যে কোনো খাবার নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা সন্তানগুলোর এই অবস্থা হয়েছে। খাবার না খাইতে পারতে, খাবার না খেতে পারতে, খাবার না পাওয়ার কারণে হাসান হুসাইনের এমন অবস্থা হয়েছিল যে বেহুশ হয়ে যাইত, জমিনের মধ্যে শুয়ে থাকতো। আর মাকে বলতো, মাগো খাবার যদি নাও পাই আমাদেরকে নবীর কাছে নিয়ে যাও, নানা জানের কাছে নিয়ে যাও। নানা জানের কাছে নিয়ে গেলে নানা জানের চেহারা দেখলে আমাদের খাবারের ব্যথাটা দূর হয়ে যায়। নানা জানের কাছে নিয়ে যান। একদিন এই কঠিন পরিস্থিতি, খাবার নাই দীর্ঘদিন পর্যন্তই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে রুমে আসলেন। এসে দেখেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে বলতেছেন, স্বামী আমার, আজকে দীর্ঘদিন হয়ে যাচ্ছে, ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমি যদি না খেয়ে মারাও যাই কোনো আফসোস নাই, কিন্তু আমাদের কলিজার টুকরা সন্তান হাসান হুসাইন খাবার না পেয়ে ওই যে দেখা যায় বেহুশ হয়ে পড়ে আছে। আমার কাছে একটা বাড়তি কাপড় আছে, আপনি কাপড়টা নিয়ে যান, বিক্রি করে আমার সন্তানদের জন্য খাবার নিয়ে আসেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে কাপড় নিয়ে ঘর থেকে ফজরের পর বেরিয়ে গেলেন চাদর মুড়ি দিয়ে। ফজরের পর চাদর মুড়ি দিয়ে বের হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটু মানুষ ছিলেন। নবীজি তখন দেখতে পেল, কে রে তুমি, এত সকালে তুমি কোথায় যাচ্ছ, কে তুমি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কলিজার টুকরা ফাতেমার স্বামী হাসান হুসাইনের পিতা, আমি হচ্ছি আলী। নবীজি বললেন, আলী এত সকালবেলা তুমি কোথায় যাচ্ছ সাত সকালে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দীর্ঘদিন হয়ে গেছে, ঘরের মধ্যে কোনো খাবার নেই, আপনার কলিজার টুকরা সন্তান ফাতেমা, আপনার আদরের নাতিনরা খাবার না পেয়ে আজকে তারা বেহুশ হয়ে পড়ে আছে, এজন্য আমি খাবার তালাশের জন্য বেরিয়ে গেছি। নবীজি এই কথা শুনে কষ্টে নবীজি বললেন, আলী রে, ওই যে দেখা যায় খেজুর গাছ, ওই খেজুর গাছের নিচে গিয়ে খেজুর গাছকে উদ্দেশ্য করে বলো, হে খেজুর গাছ, নবীজি বলছেন খেজুর দেওয়ার জন্য। তখনও পর্যন্ত ওই খেজুর গাছের মধ্যে কোনো খেজুর ধরে নাই, মরা একটা খেজুর গাছ। কিন্তু নবীজি বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা এরকম ভাবে খেজুর গাছের নিচে গিয়ে খেজুর গাছের দিকে তাকায় দেখে খেজুর গাছের মধ্যে কোনো খেজুর নাই। খেজুর গাছকে উদ্দেশ্য করে বললেন, খেজুর গাছ রে, নবীজি বলছেন খেজুর দেওয়ার জন্য। কথা বলতে দেরি খেজুর গাছ থেকে তরচাদা খেজুরগুলো জমিনে পড়তে দেরি করেন নাই। খেজুরগুলো নিয়ে আসলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। মা ফাতেমার ঘরের মধ্যে চলে গেলেন, দরজার সামনে গিয়ে বলতেছে, মা গো, ও মা, দরজা খুলো, আমি তোমার বাবা আসছি, ও মা দরজা খুলো। নবীজি বারবার বলতেছেন, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসতেছিল না। একটা পর্যায়ে আওয়াজ আসলো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বাবা, ও বাবা, আপনার ডাক শুনে আমি বেকুল হয়ে গেছি দরজা খোলার জন্য, কিন্তু বাবা আমি যে দরজা খুলবো, আমার শরীরে এতটুকু শক্তি নাই আমি আপনার দরজা খুলবো।
ও বাবা, আমার পরনে যতটুকু কাপড় থাকার প্রয়োজন, যতটুকু 17 টাকার কাপড়ের প্রয়োজন গো বাবা, এতটুকু পরিমাণ কাপড় পর্যন্ত আমার গায়ের মধ্যে নাই। ও বাবা, আমি কিভাবে দরজা খুলবো? নবীজি কন্যার এই কথা শুনে নবীজির গায়ে একটি চাদর ছিল, নবীজি দরজার আড়াল দিয়ে চাদরটা দিলেন। মা ফাতেমা চাদর পরিধান করে দরজা খুললেন। নবীজি মা ফাতেমার চেহারা দেখার পর নবীজি বললেন, কি ব্যাপার মা, তোমার এই অবস্থা কেন? হাসান হুসাইনের মা ডাক দিয়ে বলে, বাবা, আজকে দীর্ঘদিন হয়ে যাচ্ছে গো বাবা, আমাদের ঘরে কোনো খাবার নাই। ওই যে দেখেন আপনার নাতি হাসান হুসাইন খাবার না পেয়ে এরকম ভাবে বেহুশ হয়ে পড়ে আছে। নবীজি এই কথা শুনে কষ্টে নবীজি ঘর থেকে বেরিয়ে গেল। ঘর থেকে বেরিয়ে মদিনার মধ্যে এরকম ভাবে এলান করতেছিল, কে আছো এমন, কার কাজের লোকের প্রয়োজন, আমি কাজ করব। এমন কে আছো আমাকে কাজ করাবা আমার মাধ্যমে? আমি আমার কাজের মাধ্যমে আমি আমার সন্তান এবং আমার নাতিনদেরকে ভালো রাখতে চাই। কে আছো এমন আমার দ্বারাতে কাজ করাবে? এই কথা শোনার পর একটা সময় এক ইহুদি বলতেছিল, তুমি কি কাজ করবে? বলতেছে, হ্যাঁ আমি কাজ করব। তখন ওই ইহুদি বলতেছিল যে কাজ করো, আবার খেজুর বাগানে তুমি কাজ করবে এবং প্রতি বালতি পানি তোমার খেজুর বাগানে দেওয়ার বিনিময়ে তোমাকে একটি করে খেজুর দেওয়া হবে, 2টা করে খেজুর দেওয়া হবে। নবীজি বলছেন, ঠিক আছে। খেজুর বাগানে পয়গম্বর কাজ করার জন্য বেরিয়ে পড়লেন, কাজ করতে শুরু করলেন। এই অবস্থা দেখে জিব্রাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কি চান? আপনি কি চান উহুদ পাহাড় আপনার জন্য স্বর্ণতে রূপান্তরিত করে দেব? আপনি কি চান? নবীজি তখন বললেন, আমি দুনিয়ার অর্থ সম্পদ চাই না, আমি দুনিয়ার টাকা পয়সা কোনো কিছু চাই না। নবীজি তখন চিৎকার করে দোয়া করলেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরুনি ফি যুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামাহ। নবীজি দোয়া করলেন, আয় আল্লাহ, আমি দুনিয়াতে মিসকিনি হালতে থাকতে চাই, আমি দুনিয়াতে গরিবী হালতে থাকতে চাই এবং গরিবী হালতে থাকা অবস্থায় যেন আমার মৃত্যু হয়। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আমার গরিব উম্মতদের সাথে যেন আমার হাসর নাসর হয়। কি পরিমাণ নবীজি গরিবদেরকে ভালোবাসতেন। নবীজি অর্থ সম্পদ চাইলেন না, নবীজি কাজ করা শুরু করে দিলেন। কাজ করতেছেন, 1টা 2টা বালতি 9 বালতি যখন পানি যখন কূপ থেকে তুলে খেজুর গাছের মধ্যে দিলেন, 10 বালতি পানি যখন দিবেন, বালতিটা এরকম ভাবে কুয়ার মধ্যে ছিঁড়ে পড়ে গেছে। এই অবস্থা দেখে নবীজি ওই ইহুদিকে বলতেছে, ভাই, আমি 9 বালতি পানি দিয়েছি, তুমি আমাকে 18টা খেজুর দাও। আমি 20 বালতি পানি দিতে পারি নাই। ইহুদি তখন এই অবস্থা দেখে বলতেছে, আমি তো তোমাকে কাজের জন্য নিয়ে এসেছি, তুমি আমার কুয়ার মধ্যে আমার বালতি ফেলে দিলে কেন? এই কথা বলতে বলতে পয়গম্বরের চেহারার মধ্যে এরকম ভাবে থাপ্পড় লাগিয়ে দিয়েছিল। নবীজির এই অবস্থা দেখে নবীজি নিজে থাপ্পড় খেয়ে ওই ইহুদির হাতকে নবীজি ধরে, নবীজি ওই ইহুদির হাতকে ধরে তার হাতের মধ্যে চুমু দিলেন, বুকে লাগালেন। উল্টো নবীজি ওকে বলতেছে, ভাই তুমি কি কষ্ট পেয়েছো? তুমি যদি কষ্ট পেয়ে থাকো, আমি আমার পিঠকে তোমার জন্য করে দিলাম, তোমার যা মনে চাই তুমি আমাকে আঘাত করো, তারপরেও কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে তুমি দাঁড়াইও না। এই বলে নবী ওখান থেকে চলে আসলেন, খেজুর নিয়ে আসলেন, ফাতেমার ঘরে চলে আসলেন, ফাতেমাকে খাবার দিলেন, খাবার খাচ্ছে। এদিকে মা ফাতেমা নবীজির চেহারার দিকে তাকিয়ে দেখে নবীজির চেহারা আঘাতের চিহ্ন ফুটে উঠেছে। মা ফাতেমা বলে, বাবা গো,
তুমি কোথায় গিয়েছিলে? তুমি আমাদের খাবারের জন্য কোথায় গিয়েছিলে? ও বাবা, তোমাকে কে আঘাত করেছে? কার তো সাহস? ও বাবা, তোমার তো কেউ দুনিয়াতে নাই। তোমার জন্মের আগে তুমি তোমার বাবাকে হারিয়েছো। জন্মের 6 বছর পরে তুমি তোমার মাকে হারিয়েছো। ও বাবা, দুনিয়াতে তোমার কেউ নাই। আমি তোমার সন্তান, আমি তোমাকে লালন পালন করি, তোমার সব কাজকর্মের মধ্যে আমি সহযোগিতা করি। ও বাবা, আমি তোমাকে সান্ত্বনা দিতাম। আজকে তোমাকে কে আঘাত করলো গো বাবা? নবীজি আর কোনো কথা বললেন না। এমনিতে ওই ইহুদি নবীজির কাছে চলে আসলো। এসে রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, আমি বুঝতে পারি নাই, আমি আপনাকে আঘাত করে ফেলেছি। গো নবীজি, আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে কালিমা পড়াইয়া দিন। সাথে সাথে কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়লেন, ইসলামের ছায়া তলে আসলেন। নবীজি বললেন, ভাই তোমার হাতটা আমার সামনে আগায় দাও। যুবক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যে হাত দ্বারা আপনাকে আঘাত করেছি ওই হাত আমি রাখি নাই। আপনি আসার সাথে সাথে ওই হাতকে আমি পাথরের সাথে লাগিয়ে আমি হাতকে টানে ছিঁড়ে ফেলছি। ইয়া রাসূলুল্লাহ, আমি এই হাত আমার শরীরে রাখি নাই, এই যে থলির মধ্যে আমার হাত। নবীজি বললেন, কি করলে তুমি এটা? হাতটা দাও। নবীজির কাছে হাতটা দিলেন। নবীজি হাতটা নবীজির থুতু মুবারক এরকম ভাবে হাতের মধ্যে লাগায়া দিলেন। আল্লাহর কসম, মুসলমান, আগের চাইতেও শতগুণ শক্তিশালী ওই হাত আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন। কেমন নবীর আখলাক ছিল ভাইয়েরা আমার! ওই নবীজির মেয়ে ফাতেমা, যেই ফাতেমা সম্পর্কে বলা হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সর্দারনী যিনি হবেন, যেই পরিবারের 2 সন্তান সম্পর্কে বলা হয়েছে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যেই পরিবারের 2 সন্তান হবে জান্নাতি যুবকদের সর্দার, যেই পরিবারের পিতা স্বামী সম্পর্কে বলা হয়েছে আসাদুল্লাহিল গালিব, আল্লাহ রাব্বুল আলামিন যাকে বিজয়ী ভাগ বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন, যেই পিতা, যেই পরিবারের কর্তা বা ব্যক্তি সম্পর্কে রাসূল নিজেই বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের রাজ্য আর আলী হচ্ছে ওই রাজ্যে প্রবেশের দরজা। কি পরিবার! পুরো জান্নাতের একটা টুকরা, স্কয়ার। আর আমাদের সমাজের মাঝে স্কয়ার কারা? যারা বাংলিশ বলতে পারে, বাংলা ইংরেজি একসাথে বলতে পারে, যারা টাকনুর হাঁটুর উপরে যারা প্যান্ট পরতে পারে, যারা চুলগুলো লম্বা লম্বা করে রাখতে পারে, তারাই হচ্ছে আমাদের আদর্শ। অথচ কি পরিবার! যেই পরিবারের 2 জন যুবক হবেন জান্নাতি যুবকদের সর্দার, যেই পরিবারের নারী হবেন জান্নাতি রমণীদের সর্দারনী, যেই পরিবারের ব্যক্তি সম্পর্কে রাসূল বলেছেন আমি হচ্ছি জ্ঞানের রাজ্য আর ওই জ্ঞানের রাজ্যে প্রবেশের দরজা হচ্ছে হযরত আলী। সুবহানাল্লাহ! কি পরিবার! সম্পূর্ণ একটা জান্নাতের দুনিয়াতে থাকা অবস্থায় একটা জান্নাতের টুকরা। আল্লাহ তাআলা আমাদের পরিবারগুলোকেও এরকম জান্নাতের টুকরা বানিয়ে নেন। সবাই বলুন আমিন। এই সুন্দর পরিবার, কিন্তু এই পরিবারের মধ্যে সুন্দর কোনো দামি কোনো পোশাক ছিল না, দামি কোনো আসবাব ছিল না। কেমন আসবাব ছিল? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে কি ছিল? একটা বালিশ ছিল চামড়ার, ওই বালিশের মধ্যে এরকম ভাবে খেজুরের খড় খোটা দিয়ে এরকম ভাবে তৈরি একটা বালিশ ছিল। একটা চাদর ছিল, যেই চাদর গায়ে দিলে মাথা ডাকলে পা ডাকা যাইত না। এত কঠিন পরিস্থিতিতে দুনিয়াতে থেকেছে, কিন্তু জান্নাতি পরিবারটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় সার্টিফিকেট দিয়ে দিছে। এই জন্য বন্ধুগণ আমার, হাদিসের মাঝে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আলী বললেন, ফাতেমা।
রসুলের কাছে বাইতুল মালের কিছু আসবাবপত্র আছে, রসুলের কাছে কিছু হাদিয়া উপঢৌকন এসেছে, তুমি যাও গে, তুমি রসুলকে বলো আমাদেরকে কিছু দেওয়ার জন্য। রসুলের কাছে ফাতেমা এসে বলতেছেন, বাবা যান, শুনেছি আপনার কাছে কিছু অর্থ সম্পদ এসেছে, আপনি জানেন আমাদের অবস্থা কেমন, আমরা একদিন খেতে পারলে আর 2 দিন খেতে পারি না, কষ্টের সংসার চলতেছে। ও বাবা, আপনি আমাদেরকে কিছু অর্থ সম্পদ দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা রে, আমার কাছে যে হাদিয়া উপঢৌকন এসেছে এটা তোমার জন্য নয়, এটা আমার গরিব উম্মতের জন্য এসেছে। কি পরিমাণ গরিবদেরকে নবীজি ভালোবাসতেন, মোহাব্বত করতেন। নিজের অর্থ সম্পদ নিজের কন্যাকে দিলেন না, অর্থ সম্পদ গরিব অসহায়দের জন্য রেখে দিলেন। ফাতেমা চলে গেল, এদিক দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান, আমার কন্যা, আমার মেয়েটা আসলো, আমি কোনো কিছুই দিতে পারি নাই। জিব্রাইল আমিনকে বলে, হে জিব্রাইল, যাও আমার বন্ধুর মনটা খারাপ, আমার বন্ধুর কাছে গিয়ে আমার বন্ধুকে জানিয়ে দাও ফাতেমার জন্য আমি এই আমলটা হাদিয়া উপঢৌকন হিসাবে দিয়েছি। ফাতেমা সে যেন প্রতিদিন রাতে শোয়ার পূর্বে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার যেন আল্লাহু আকবার পড়ে। এই আমলটা যদি সে প্রতিদিন শোয়ার আগে করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে সব রকমের রিজিককে প্রশস্ত করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা চলে গেলেন, বললেন, মাগো, তোমার 2টা অপশন, তুমি কি ওই অর্থ সম্পদ নিবা নাকি তুমি আল্লাহর পক্ষ থেকে হাদিয়া উপঢৌকন নিবা? ফাতেমা বলে, বাবা, আপনি যেটা ভালো মনে চাই, আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে আমাকে সেটাই আপনি দিন। বললেন, আল্লাহর পক্ষ থেকে এই তাসবিহ তোমার জন্য এসেছে হাদিয়া, তুমি এরকম ভাবে শোয়ার পূর্বে 3 বার 33 বার 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই আমলগুলো যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরের মধ্যে সব রকমের রিজিককে প্রশস্ত করে দিবেন। ও আমার মা বোনেরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারিজিরা, আজকে আমাদের রিজিকের পেরেশান। রিজিকের পেরেশানি কোনো আসবাবপত্রের মাধ্যমে দূর হতে পারে না, রিজিকের পেরেশানি কোনো ব্যবসা বাণিজ্যের মাঝে দূর হতে পারে না। রিজিকের পেরেশানি দূর হবে তখনই রিজিকের মালিককে যখন আমি আপনি খুশি করব। রিজিকের মালিককে যখন আমি আপনি খুশি করব, তখন রিজিকের মালিককে খুশি করার কারণে রিজিক তখন আমার আপনার পিছনে পিছনে ঘুরতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিনের উপর যারা তাওয়াক্কুল করে চলবে, ভরসা করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুনিয়ার সমস্ত রকমের নিষ্কৃতির পথকে আল্লাহ তাআলা খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বরকতের পথ খুলে দিবেন। শুধু তাই নয়, এমন স্থান থেকে আল্লাহ তাআলা রিজিক দান করবেন, যেই রিজিক এমন স্থান থেকে আসবে ওই বান্দা বান্দিরা কখনো কল্পনাও করতে পারবে না। এজন্য তাওয়াক্কুল করব কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। কোরআনে কারীমের মধ্যে অসংখ্য জায়গায় এই তাওয়াক্কুলের কথা এসেছে। তাওয়াক্কুল যারা আল্লাহর উপর করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। আপনারা সকলেই জানেন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন, আমাদের একজন নবীকে মাছের পেটে যাইতে হয়েছে। কোন নবী? ইউনূস আলাইহিস সালামকে মাছ গিলে ফেলছে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যাওয়ার পর কোনো পথ, কোনো দরজা, কোনো কিছুই দেখতে পান না। বুঝতে পারছেন আমাকে বাঁচার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, তাওয়াক্কুল করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন, আল্লাহর বড়ত্বের ঘোষণা করলেন, রব্বুল আলামিন তুমি ছাড়া কেউ নাই আমার। হায় আল্লাহ, আমি আমার উপর জুলুম করে ফেলেছি গো মাওলা, তুমি ছাড়া আমাকে বাঁচানেওয়ালা আর কেউ নাই গো মাওলা। আয় আল্লাহ, তুমি আমাকে বাঁচাও। আল্লাহ রব্বুল আলামিন ডাক শুনে ফেলছে। রব্বুল আলামিন সাথে সাথে আওয়াজ দিয়ে বললেন, ওয়াহাবনা ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার ডাক শুনে আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিস্থিতি মাছের ভিতরে দিয়ে দিলেন যে মাছ উপরে আসলো, এসে মাছ বমি করলো। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দিলেন। কি বিপদ ছিল! আমাদের একজন নবীকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করেছিলেন, আগুনের মধ্যে ফালানো হয়েছিল। নবীর নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আগুনের মধ্যে যখন নিক্ষেপ করবে, জিব্রাইল এসে বলে, ইব্রাহিম আপনি আমার কাছে সাহায্য চান। ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চাইলেন না। সাহায্য চাওয়ার মালিককে হবে কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ যদি আমি আগুনে পড়লেও যদি আল্লাহ খুশি হয়ে যায়, আমি আগুনে একবার নয় দুইবার নয় বারবার আগুনে আমি পড়ব, কোনো আফসোস নেই। আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে বলে দিন, আগুন সাবধান, আমার বন্ধু, তাকে পুড়বা না, তাকে কষ্ট দিবা না। ইব্রাহিম আলাইহিস সালাম তাওয়াক্কুল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই আগুন থেকে বাঁচিয়েছেন। আজও এখনো আমি আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য দুনিয়াতে সব কাজের মধ্যে যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য সবসময় ভরসা করব কার উপর? আল্লাহর উপর ভরসা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বন্ধুগণ আমার, বলছিলাম পুরো পরিবারটা ছিল একটা জান্নাতের টুকরা। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু কিভাবে হয়েছিল, কি সাধারণ একটা অসাধারণ মৃত্যু। হঠাৎ করে একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে ঘরের ভিতরে আসলেন। এসে দেখে অন্য দিনের তুলনায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে কোরআন তেলাওয়াত জিকির আজকার কোনো কিছুই সে করতেছেন না। সেরকম ভাবে নতুন কাপড় চোপড় পরিধান করে গরম পানি বসালেন, সন্তানদেরকে এরকম ভাবে সামনে আনলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত কাপড় চোপড়গুলো সামনে রাখলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিস্থিতি দেখে বলতেছে, কি ব্যাপার ফাতেমা, আজকে তুমি এই কাজগুলো কেন করতেছ? মুখের ভিতরে হাসি কিন্তু চোখে তোমার পানি, কি ব্যাপার, তোমার কি হয়েছে? সকালবেলা গরম পানি কিসের জন্য? আমার সমস্ত কাপড় চোপড় একসাথে একত্রিত করলা, কি ব্যাপার, কি হয়েছে গো ফাতেমা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, স্বামী আমার, আজকের দিন হচ্ছে আমার শেষ দিন। আমি আজকে রাতের বেলায় স্বপ্নে দেখেছি আমার বাবা আমার ঘরে এসে কি যেন খোঁজাখুঁজি করতেছিল, খোঁজাখুঁজি করে কোনো কিছুই পাইতেছিল না। একটা পর্যায়ে যখন আমার বাবা ঘর থেকে বেরিয়ে যাবে, আমি বললাম, বাবা আপনি কি খুঁজেন? আমার বাবা তখন বলতেছে, ফাতেমা আমি তো তোমাকেই খুঁজতেছিলাম, তুমি আজকে আমার আলীর সঙ্গে তুমি সাহারি খাবে এবং আগামীকালকে তুমি আমার সাথে ইফতার করবে। এই বলে আমার আব্বু চলে গেলেন। আমার ঘুম ভেঙে যায়। স্বামী আমার, আজকের দিন আমার শেষ দিন, এজন্য আমি গরম পানি বসিয়েছি, আপনার সমস্ত কাপড় চোপড়গুলো একত্রিত করেছি। আজকে আমি আপনার সমস্ত কাপড় চোপড়গুলো দৌত করব। এই জন্যই আপনার সমস্ত কাপড় চোপড়গুলো দৌত করব। আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে, ফাতেমা রে, তুমি তোমার স্বামীর কি খেদমত করেছিলে গো ফাতেমা? আমি তখন আমার আল্লাহকে বলবো, আয় আল্লাহ, মৃত্যুর সংবাদ পাওয়ার পরেও, মৃত্যুর আগ মুহূর্তেও আমি আমার স্বামীর খেদমতকে বেশি গুরুত্ব দিয়েছি। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি বলো তুমি এগুলো?
বলতেছে হ্যাঁ এটাই সত্য। এই কথা যখন বলতেছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন অবস্থা হয়েছে, গাছ কাটলে যেমন জমিনে পড়ে যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা। এই সময় হাসান হুসাইন কোরআন পড়ে এসছে, এসে বলতেছে মাগো তোমার কি হয়েছে, তুমিও কান্না করতেছো, বাবাও কান্না করতেছো, কি হয়েছে তোমার? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা অভ্যাস ছিল, ঘরের মধ্যে যতই সমস্যা হতো, যখনই কোনো সমস্যা পরেশানিতে পড়তেন, সন্তানদেরকে কোনো কিছু জানাইতেন না, বলতেনও না। সন্তানদেরকে বলতেন তোমরা তোমার নানা জানের কাছে যাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন হাসান হুসাইনকে জিজ্ঞেস করো না কেন কান্না করি, যাও তোমার নানা জানের রওজার কাছে যাও। হাসান হুসাইন নানা জানের রওজার কাছে এসে বলতেছে ওগো নানা জান, তুমি ছিলা, যখনই কোনো কষ্টের মধ্যে পড়তাম তোমার কাছে চলে আসতাম। আজকে ঘরের ভিতরে এমন অবস্থা, মাও কান্দে বাবাও কান্দে, মা বলে তোমার কাছে চলে আসতে। রওজার থেকে গাইবে আওয়াজ, হাসান হুসাইন রে যা, হাসান হুসাইন তোমার মার কাছে চলে যাও। আজকে শেষবারের মতো তোমরা তোমার মাকে নয়ন ভরে দেখে নাও। আজকের পরে আর তোমরা তোমার মাকে দুনিয়াতে মা বলে ডাকতে পারবে না। এই কথা শুনে হাসান হুসাইন মার কাছে এসে বলতেছে মা গো, নানা এই কথা বলছে, মা তুমি কি আসলেই কি আমাদের রেখে চলে যাইবা গো মা? বলতেছে হা। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন স্বামী আমার, আমি তো চলেই যাব, কিন্তু আপনার কাছে কিছু নসিহত, আমার আপনার কাছে কিছু আবদার রেখে যাব, আপনি আবদারগুলো আমার রাখবেন। এক নম্বর আবদার হলো স্বামী আমার, আমি বিশ্ব নবীর মেয়ে ফাতেমা আপনার কাছে এসেছিলাম, আমি আপনার ঠিক মতন খেদমত করতে পারি নাই, আমি আপনার কদর করতে পারি নাই। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে স্বামী, আল্লাহর হস্তে আমাকে আপনি ক্ষমা করে দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ফাতেমা তুমি এগুলো কি বলো, আমি তো তোমার যোগ্যই ছিলাম না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাকে ভালোবেসে মহাব্বত করে তোমাকে আমার কাছে দিয়েছিল, কিন্তু আমি তো তোমাকে ভালো কোনো খাবারও দিতে পারি নাই, আমি তো তোমাকে ভালো কোনো পোশাকও দিতে পারি নাই, আমি তো তোমাকে ভালো কোনো আসবাবপত্রও দিতে পারি নাই, তুমি কি বলো এগুলো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে স্বামী আমার, দুই নম্বর ওসিয়ত আপনার কাছে আমার, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনি আপনার ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাকে বিয়ে করবেন, আমার কোনো আফসোস নাই। কিন্তু স্বামী আমার, আমার কলিজার টুকরা হাসান হুসাইন কে আমি তেমন কোনো আদর আপ্যায়ন করতে পারি নাই, আমি আমার সন্তানের হক আদায় করতে পারি নাই। ও স্বামী, আমি মারা যাওয়ার পর আপনি আমার সন্তানদেরকে প্রতি সপ্তাহে একদিন নিজে গোসল করাবেন, গোসল করানোর পর সপ্তাহে একদিন আমার সন্তানদেরকে আপনি হাত দিয়ে খাওয়ায় দিবেন, এবং আমার সন্তানের সাথে পুরো একটা দিন আপনি রাত্রি যাপন করবেন। তিন নম্বর ওসিয়ত স্বামী আমার, আমি যখন দুনিয়া থেকে চলে যাব আপনার যাকে ইচ্ছা তাকে আপনি বিয়ে করবেন। তিন নম্বর ওসিয়ত স্বামী আমার, আমি বিশ্ব নবীর মেয়ে, আমি যখন ইন্তেকাল করব অনেক মানুষ আমাকে দেখতে আসবে, এটা যেন না হয় আমার মৃত্যুবরণ করার সাথে সাথে দুনিয়ার কাউকে আপনি জানাবেন না, আপনি যত তাড়াতাড়ি আপনি আমাকে দাফন করে দিবেন। মৃত্যুবরণ করার পরেও যেন এমন কোনো মানুষ এসে এই কথা বলতে না পারে বিশ্ব নবীর মেয়ে ফাতেমার তার লাশটুকু এত লম্বা, সে এতটুকু বড় ছিল, এই কথাটাও যেন না বলতে পারে। এই জন্য আপনি আমাকে মানুষদেরকে খবর দিবেন না, খবর না দিয়ে আপনি আমাকে দাফন করে দিবেন। কত বড় কথা! এই জন্য মা বোনেরা আমার পাশেই দেখেছি মা বোনদের প্যান্ডেল, ও আমার মা
আপনাদের মডেল হচ্ছে আয়েশা, আপনাদের মডেল হচ্ছে ফাতেমা, আপনাদের মডেল হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলেন, চলে গেলেন। এমন সময় দাফন কাফনের ব্যবস্থা করলেন। মানুষ তো তিনজন, হাসান হুসাইন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফন দাফনের ব্যবস্থা করা হলো। রাতের বেলা মরা খাটিয়াটা ধরতে তো কমপক্ষে 4 জন লোক লাগে। কয়জন লোক? 4 জন লোক লাগে, কিন্তু মানুষ 3 জন। এমন অবস্থায় কে যেন রাতের গভীরে অন্ধকারে আসতেছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যরকে দেখে আলী বলে, আবু যর, এত গভীর রাতে তুমি কিভাবে আসলে এখানে? আবু যর বলতেছে, ভাই, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নের মাধ্যমে আমাকে বলে দিয়েছেন, আবু যর গিফারি রে, আমার ফাতেমা মৃত্যুবরণ করেছে, যাও আমার ফাতেমাকে দাফন করে আসো। আমার ফাতেমার কবরে আনার মতো লাশটা এরকম ভাবে ধরার মতো 4 জন লোক প্রয়োজন, যাও। এই জন্য আমি এসেছি। 4 জন লোকে হযরত ফাতেমাকে দাফন করার জন্য কবরস্থানে নিয়ে গেল। কবরস্থানের কাছে গিয়ে আবু যর গিফারি কবরকে উদ্দেশ্য করে বলে, কবর, তুমি জানো কি আজকে তোমার কাছে, তোমার ভিতরে কাকে রাখবো? আজকে তোমার ভিতরে রাখবো তাকে, আসাদুল্লাহিল গালিব। আল্লাহ যাকে বিজয়ী বাঘ বলে ঘোষণা করেছেন, আসাদুল্লাহিল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে তোমার কবরের মধ্যে রাখবো। কবর, তুমি জানো নাকি তোমার ভিতরে কাকে রাখবো? সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের রমণীদের সর্দারনী যিনি হবেন, হযরত ফাতেমাকে তোমার কবরের মধ্যে রাখবো। কবর, তুমি জানো নাকি তোমার ভিতরে কাকে রাখবো? সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দারনী যিনি হবেন, জান্নাতি যুবকদের সর্দার যিনি হবেন, হাসান হুসাইনকে, হাসান হুসাইনের মাকে তোমার ভিতরে রাখবো। কবর, কবর, সাবধান, তুমি খারাপ ব্যবহার করো না। এতক্ষণ পর্যন্ত কবর নিশ্চুপ হয়ে রয়েছেন। কবর এবার বলে, আল্লাহ, আমাকে আমার জবানকে তুমি খুলে দাও, আমাকে কথা বলার শক্তি তুমি দাও। আল্লাহ রব্বুল আলামিন কবরের জবান খুলে দিলেন। কবর বললেন, হে সাহাবীরা রে, আমি কবরের কাছে তুমি কাকে রাখছো? জান্নাতি যুবকদের সর্দারের মা, নাকি জান্নাতি রমণীদের সর্দার, নাকি বিশ্ব নবীর মেয়ে? আমি এগুলো দেখব না। আমি কবরের মধ্যে যারা ঈমান আমল নিয়ে আসবে, আমি কবর তাদের জন্য, আল কবর ইম্মা রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আমি কবর তাদের জন্য জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটি বাগান হয়ে যাব। আর যারা ঈমান আমল নিয়ে আসবে না, যারা নাফরমানি নিয়ে আসবে, যারা বেপরদাহি ভাবে চলে আসবে, যারা হারামের উপর তো চলাফেরা অবস্থায় চলে আসবে, আল্লাহর রাসূল বলেন, ওই মানুষগুলো মৃত্যুবরণ করার সাথে সাথে কবরটা জাহান্নামের গর্ত সমূহের মধ্যে থেকে একটি গর্ত হয়ে যাবে। এই জন্য বন্ধুগণ আমার, এত সুন্দর একটা পরিবার, যে পরিবার দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছিলেন, ওই পরিবারে দুনিয়াতে এমন অবস্থা ছিল, দামি কোনো খাট ছিল না, দামি কোনো আসবাবপত্র ছিল না। আজকে আমাদের পরিবারগুলোর মধ্যে দামি আসবাবপত্র, দামি খাট সব কিছু আছে, কিন্তু আল্লাহ প্রদত্ত শান্তি আমরা খুঁজে পাই না। শান্তি কিভাবে খুঁজে পাবো? আমি আপনি যখন দুনিয়াতে চলাফেরা করার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আমি আপনি যখন এরকমভাবে কোরআনকে সামনে রাখবো, রাসূলের সুন্নাহকে সামনে রাখবো, এই সামনে রেখে ওইভাবে যখন আমি আপনি চলাফেরা করব, দিনকে প্রাধান্য দিয়ে চলবো, দিনকে প্রাধান্য দিয়ে চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরিবারের মধ্যে শান্তি দান করবেন।